পাকিস্তানি স্পেশাল পেশোয়ারি বিফ রান্না করতেছি আজকে। কোনো রকমের তেল মশলা ছাড়াই এত মজাদার বিফ বানানো যায় কোরবানির মাংস দিয়ে। আজকে স্পেশাল এই রান্নাটা করতেছি। পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস পরে পাকিস্তানের স্পেশাল রেসিপি বানাচ্ছি আজকে। পেশোয়ারি বিফ এর আগেও আমি বানাইছি, খুবই মজার হয় খেতে। কোনো রকম তেল মশলা ইউজ করতে হয় না। তেল মশলা ছাড়া গরুর মাংস রান্না আমরা বাঙালিরা তো কল্পনাই করতে পারি না। তবে পাকিস্তানে এই রেসিপিটা কিন্তু খুবই ফেমাস, আর এটা খেতেও খুব মজার হয়। ফার্স্টে আমি টমেটো, আলু, পেঁয়াজ, রসুন সবকিছু গোটা গোটা খুব সুন্দর করে কেটে রেডি করে নিলাম। কোনো কিছু আমি কুচি করিনি। এটা হচ্ছে আমাদের গাছের লেবু, এটাকেও সুন্দরভাবে স্লাইস করে নিলাম। এই যে আমার কাটাকুটির পর্ব একদম কমপ্লিট। এখন শুধু রান্নাটা বসিয়ে দেওয়ার পালা। আমার তো মনে হয় এর চেয়ে সহজে গরুর মাংসের কোনো রেসিপি হয় না। একদম অথেন্টিক ওয়েতে কোনো রকমের তেল মশলা ছাড়াই আজকে পাকিস্তানি পেশোয়ারি বিফ রান্না করব। প্রথমে আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এখন তো কোরবানির সময় সবার বাড়িতেই গরুর মাংস অ্যাভেলেবেল। তবে প্রত্যেকদিন সেম একই স্টাইলে গরুর মাংস খেতেও বোরিং লাগে। এইরকম একটা ইউনিক রেসিপি তো একদিন ট্রাই করাই যায়, কি বলো? এখানে কিন্তু সবকিছু আমি গোটা গোটাই অ্যাড করছি। টমেটো দিলাম, আলু দিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবকিছুই গোটা গোটা দিছি। আদার স্লাইস দিলাম আর লেবুর স্লাইস দিলাম। তিতা হওয়ার ভয় থাকলে তোমরা লেবুর স্লাইসটা পরেও দিতে পারো, সুন্দর স্মেলের জন্য এটা দিলাম। আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখন দিচ্ছি গোলমরিচ। মশলার মধ্যে শুধু এই একটা জিনিসই যাবে, যেটা হচ্ছে গোলমরিচ। এ বাদে কোনো রকমের মশলা এখানে ইউজ করা যাবে না। কোনো রকমের গুঁড়া মশলা বা বাটা মশলা এখানে ইউজ হবে না। আমরা বাঙালিরা আসলে এরকম রান্না কল্পনাও করতে পারি না। আমরা গরুর মাংস মানে ভাবি এক গাদা মশলা আর তেল দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করব। তবে মাঝে মাঝে এইরকম ইউনিক রেসিপি ট্রাই করতে কিন্তু ভালোই লাগে। আর এই পেশোয়ারি বিফটা এর আগেও আমি রান্না করছিলাম, খুব মজা হয় খেতে। রান্নাটাও একদম ইজি। আমার কড়াইটা একটু ছোট মনে হচ্ছে, সেজন্য বড় একটা কড়াই বের করে নিলাম। এখন বড় কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এখন শুধু একটু টাইম নিয়ে সুন্দর করে এই মাংসটা রান্না করে নিব। পেশোয়ারি বিফ যত বেশি সফট হবে তত খেতে মজা লাগবে। তেল ছাড়াই রান্নাটা বসিয়ে দিছি, সব কাজ কমপ্লিট। এখন শুধু ধৈর্য সহকারে রান্নাটা করে নিব। তবে রান্নাঘরে এত বেশি গরম, অনেকে আমাকে কমেন্ট করো এত সাজুগুজু করে আমি রান্না করি, আমার কি গরম লাগে না? গরম তো লাগেই, তবে ভিডিও করাও আমার একটা প্রফেশন, আর আমি সবসময় ভিডিওতে হিজাব পরেই আসি। আর আজকে সাজুগুজু করে ঘুরতে গেছিলাম, সেখান থেকে এসে রান্নাটা করতেছি রাত্রেবেলা। মাংসটা সময় নিয়ে কষিয়ে তার মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। আরো কিছুক্ষণ লাগবে রান্নাটা কমপ্লিট হতে। এর মাঝখানে চাটা বানিয়ে নিচ্ছি। আমার প্রায় ভিডিওতেই তোমরা এই স্লিমিং টিটা দেখো। বিয়ের পর কিন্তু আমি মোটামুটি বেশ ভালোই ওয়েট গেইন করছিলাম। এই স্লিমিং টিটা খেয়ে আমি 5 কেজি ওজন কমাইছি আলহামদুলিল্লাহ। এখন আমার ওজন অনেকটাই কমে গেছে। এখন আমি স্লিমিং টি খাই না বললেই চলে। তবে এই ঈদের সিজনে অনেক বেশি ভারী খাওয়া দাওয়া হচ্ছে, যার কারণে এই কয়েকটা দিন অন্তত আমি স্লিমিং টি একদমই মিস দিচ্ছি না। এই স্লিমিং টি মেইনলি সকালবেলা খালি পেটে আর রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে খেতে হয়। তবে আজকে রাতের চাটা একটু আগে আগে আমি খেয়ে ফেললাম। এই ম্যাজিক্যাল স্লিমিং টি তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাচ্ছ। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। যাই হোক, এদিকে আমার গরুর মাংস রান্না প্রায় শেষের দিকে। এখন আমি অনেকগুলো কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। পেশোয়ারি বিফ রান্নায় নাগা মরিচ বা বোম্বাই মরিচ দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, তবে আমাদের বাসায় যেহেতু নাই তাই বেশি করে কাঁচামরিচ দিচ্ছি। আর এই মাংস রান্নায় কোনো রকম তেল আমি ইউজ করিনি, লাস্টে একটু ঘি ছড়িয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর এই যে ফাইনালি আমার পাকিস্তানি স্পেশাল পেশোয়ারি বিফ একদম রেডি। খুবই সুন্দর একটা স্মেল আসতেছে। তোমরা অনেকে হয়তো কালার দেখে মনে করবা এটা খেতে হয়তো মজা না, তবে সবকিছু লুক দেখে জাজ করা আসলে ঠিক না। এটা কিন্তু খেতে খুবই মজার। পাকিস্তানি স্পেশাল এই পেশোয়ারি বিফ এর আগেও আমি রান্না করছিলাম, তোমাদের ভাইয়া অনেক পছন্দ করছে। ও তো একদম প্লেট ভর্তি ভাত নিয়ে চলে আসছে। আর এদিকে আমার দেবরাও চলে আসছে, ওরা ভাত আগেই খেয়ে ফেলছে। এখন ওরা বাটিতে করে শুধু মাংস খাবে। স্পেশাল ইউনিক এই বিফ রেসিপিটা চাইলে তোমরাও কিন্তু বাসায় ট্রাই করতে পারো। আশা করি ভালো লাগবে, ইউনিক লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।